তুমি বলো রাধা, তুমি প্রেমের এই সপ্তম প্রতিজ্ঞা কিভাবে পূরণ করবে? তোমার প্রেমের জন্য তুমি কি করতে পারবে? তোমার কৃষ্ণের জন্য তুমি কি করতে পারবে? যা আবশ্যক আমি তাই করব কৃষ্ণ। কেউ আক্রমণ করলে তখন? আমি লড়াই করব। যদি দুজন অসুর আক্রমণ করে তাহলে? তখন আমি দুই হাতে লড়াই করব। যদি ৮ জন অসুর একসাথে আক্রমণ করে তাহলে কি করবে? এবারে ওই কৃষ্ণের রক্ত ঝরাবার জন্য লড়াই করবে আমার রক্ত। মথুরার ৮ দিকের রক্ষক আমারই মতো মহান, মহাবলী, মহাশক্তিশালী আমার ৮ ভাই। ন্যায়গ্রত সুলামান, কাহকা, শঙ্কর, সুপ্রেত, দশাদ্রপাল, পদ্মশ্রী, সমস্তি, আমার ৮ ভাই, আজ মহাবলী কংসের তোমাদের প্রয়োজন আছে। আমার কাল ওই কৃষ্ণ, তাকে শেষ করার জন্য ওকে এখানে মথুরাতে আনতে হবে। আমাদের শত্রুকে নিজের জায়গাতে এনে আমি ওকে পরাস্ত করব। তবেই আমি ওই কৃষ্ণকে শেষ করতে পারবো। আমার ৮ ভাই আমার সবচেয়ে বড় শক্তি, আর তোমরা কখনো বিফল হতে পারো না। তোমাদের সবাইকে বর্ষণা যেতে হবে, আর সেখানে ধ্বংসলীলা চালাতে হবে। আর সেখানকার হাট সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। অষ্টদিক থেকে আক্রমণ করো, সব বিনাশ করে দাও। বলো রাধা, উত্তর দাও। ৮ জন অসুর, ৮ জন শক্তি ৮ দিক থেকে তোমায় আক্রমণ করলে তখন তুমি কি করবে? আমার কাছে এর উত্তর নেই কৃষ্ণ, কিন্তু তুমি আমাকে এইসব প্রশ্ন কেনই বা করছো? কারণ কাল এমন এক মহামুহূর্ত আসতে চলেছে রাধা, যখন তোমাকে প্রেমের সপ্তম প্রতিজ্ঞা পূরণ করতে হবে। আর প্রেমের সপ্তম প্রতিজ্ঞা পূরণ করার জন্য এটা অত্যন্ত জরুরি যে তুমি এই প্রশ্নের উত্তর জানো। কিন্তু এর উত্তর আমি পাবো কোথা থেকে? আজ অবধি অনেক সংকট এসেছে। যত বড়ই সংকট হোক না কেন, প্রত্যেক সংকটে তুমি নির্ভীক ছিলে, শান্ত হয়ে তুমি সম্মুখীন হয়েছ। এই সংকটের সময়ও তোমাকে তাই করতে হবে রাধা, তবেই তুমি এই প্রশ্নের উত্তর পাবে। আমাদের আজ রাত্রের মিলন সার্থক হয়েছে রাধা। কালকের জন্য আমি তোমাকে প্রস্তুত করেছি। এমন মহা মুহূর্ত আসতে চলেছে যে মন অশান্ত হয়ে যাচ্ছে, হৃদয় কেঁপে উঠছে। তাই আমার একটাই ইচ্ছে আছে রাধা, শুধু আজ রাত্রে এই 7 পদক্ষেপের দূরত্ব এটা শুধু চলে যাক।
শুধু আজ রাত্রের জন্য তুমি আমার কাঁধে মাথা রেখে বিশ্রাম করো। শুধু আজ রাত্রের জন্য সেই অনন্ত আনন্দ উপভোগ করি। শুধু আজ রাত্রের জন্য। আমি জানি এটা কখনোই সম্ভব নয়, এটা হবে না। শুধু মনে রেখো যে আজ পর্যন্ত তুমি আমার থেকে যা শুনেছ, প্রতিবার যে আমি বলেছি যে রাধা কৃষ্ণ দুজন নয় একজনই, তুমি আর আমি সেই একই রাধা, আর সেই অনুভূতি তোমার কাল হতে চলেছে। সত্যি? তার জন্য তো আমি কবে থেকে অপেক্ষা করছি। আমিও এই মুহূর্তের জন্য কবে থেকে অপেক্ষা করছি রাধা। শুধু মনে রেখো, যে ব্যক্তি যে কোনো বড় সংকটের মুখে শান্ত হয়ে থাকে, নির্ভীক হয়ে তার সম্মুখীন হয়, ব্রহ্মাণ্ডের সমস্ত প্রশ্নের উত্তর তার কাছেই থাকে। ভয়ভীত হওয়ার প্রয়োজন নেই অক্রুর, বাইরে এসো। কংসের যাই কথা তোমার মনকে চঞ্চল করছে তা বলে ফেলো অক্রুর। কি করে বলবো? এটা কি আমার ধর্ম আর আমার মহারাজের বিরোধিতা করা হবে না? ধর্ম আর অধর্মের ব্যাখ্যা তুমি আমার উপরে ছেড়ে দাও অক্রুর। এই সংসারের ধর্ম স্থাপনা আমি করেছি, এর সঞ্চালনাও আমিই করি, আর সময় অনুসারে এর ভারসাম্য বজায় রাখার দায়িত্ব আমিই পালন করি। অর্থাৎ সময় এলে তুমি সব বুঝে যাবে। এখন তাই করো যা তোমার সঠিক মনে হচ্ছে। যাও। কৃষ্ণ, আপনার এই হাট ছেড়ে যাওয়া উচিত। শীঘ্রই মহারাজ কংসের ৮ ভাই এক বড় আক্রমণ করতে চলেছে। আমি ওদের ৮ জনের সাথে যুদ্ধ করেছি। তারা সবাই মহারাজ কংসের মতোই শক্তিশালী, ভয়ঙ্কর আর নিষ্ঠুর। ওরা যুদ্ধ করে না, ওরা ধ্বংস করে। নারী, পুরুষ, বালক, বৃদ্ধ, ওরা কাউকে জীবিত ছাড়ে না। আমি আপনার কাছে মিনতি করছি, আপনি পিছিয়ে যান, নয়তো আপনি আর আপনার প্রিয়জন। তাহলে অক্রুর, কংসের ফন্দি তুমি আমাকে বলছো? আমার আর আমার প্রিয়জনদের জন্য তুমি চিন্তা করছো? কেন? কারণ আমি বুঝতে পেরেছি যে আপনি কোনো সাধারণ ব্যক্তি নন, আপনি দৈব। তাহলে আপনি কংসকে আক্রমণ করার থেকে আটকালেন না কেন অক্রুর? মহারাজ কংস তো কারোর কথা শোনেন না। তাহলে যে ব্যক্তি নিজের শুভচিন্তকদের কথা শোনেন না, তার পাশে থাকা উচিত নাকি অনুচিত? মহারাজ কংসের শুভ সময় আমি তার পাশে ছিলাম। ওনার কৃপায় আমি ঐশ্বর্যময় জীবন যাপন করেছি। তাহলে এখন তার খারাপ সময় আমি তার সঙ্গ ছাড়ি কি করে? ঠিক আছে, আপনাকে আমি বলে রাখি অক্রুর যে আমি এই যুদ্ধ ছেড়ে যাচ্ছি। Krishna 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 Krishna